নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমা রাহা এস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার গুরুর চরণে, আমার বামুনির চরণে প্রণাম জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি বিশেষ আলোচনা করতে যাচ্ছি আমার মকর রাশির বন্ধুদের জন্য। মকর রাশির আগস্ট মাস 2025 কীরকম কাটতে চলছে সে নিয়ে বিশেষ আলোচনা, বিশেষ প্রেডিকশনস করতে চলছি। মনে রাখবেন, এটা কিন্তু এই প্রেডিকশনস কিন্তু অবশ্যই জেনারেল প্রেডিকশনস। সেক্ষেত্রে 100% 90% মিলে যাবে আপনাদের ব্যক্তিগত জীবনের সঙ্গে, সেটা কিন্তু কখনো হতে পারে না। কারণ পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মকর রাশির মানুষেরা আছে, কিন্তু প্রত্যেকের দশা, অন্তর্দশা, গ্রহগত অবস্থান আলাদা আলাদা, কিন্তু সবার ক্ষেত্রে যে একই হবে তা কিন্তু সম্ভব নয়। তবে 60% 50% অবশ্যই আপনি কিছু না কিছু সাদৃশ্য কিন্তু খুঁজে পাবেন। প্রথমেই যদি দেখি আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপার, শরীর স্বাস্থ্যে আপনার রাশির অধিপতি আপনার রাশির তৃতীয়। আমরা জানি এই বিচার, এই বিশ্লেষণ কিন্তু রাশিকে কেন্দ্র করে করা হচ্ছে। অর্থাৎ আপনার জন্মছকের যে ঘরটিতে চন্দ্র বর্তমান, সেটাই কিন্তু আপনার রাশি। 10 নম্বর ঘরে আপনার চন্দ্র বর্তমান, তার মানে আপনি মকর রাশির ব্যক্তি। এখানে মকর রাশি থেকে তৃতীয় রাশির অধিপতি শনি কিন্তু মীন রাশিতে রাশির তৃতীয় অবস্থান করছে। তৃতীয় শনির অবস্থান আমাদের জ্যোতিষশাস্ত্রে শুভ বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য ওভারঅল আমরা ভালোই দেখতে পাচ্ছি, কিন্তু আপনার পঞ্চম পতি যেহেতু এখানে ষষ্ঠে যাচ্ছে, সেই কারণে কিছু কিছু সমস্যা, ফ্যাটি লিভার বা তেল জাতীয় খাদ্য যদি আপনি মানে রেগুলার বেসিস দিনের পর দিন যথেষ্ট পরিমাণ ইনটেক করতে থাকেন, সেই ক্ষেত্রে স্টমাক রিলেটেড কিছু সমস্যা, লিভার সংক্রান্ত কিছু সমস্যা আসলেও আসতে পারে। কারণ পঞ্চম ঘর আমাদের স্টমাককে বোঝায়, লিভার ইত্যাদি কিন্তু আমাদের অর্গানগুলোকে রিপ্রেজেন্টস করছে। সেই ক্ষেত্রে যেহেতু পঞ্চম পতি ষষ্ঠে যাচ্ছে, সেই ক্ষেত্রে বলবো একটু এই ব্যাপারগুলো একটু সাবধানতা অবলম্বন করবেন। তাছাড়া অন্য দিক দিয়ে বলবো যথেষ্ট ভালো। কিছু কিছু ক্ষেত্রে আপনার একটু কোনো সময় হালকা মুড সুইং করা, এই ব্যাপারটাও থাকতে পারে। কিছু কিছু মানসিক ট্রাবলস, অল্প বিস্তর সমস্যা হতে পারে, কারণ এখানে বায়ুতত্ত্বের রাশিতে পঞ্চমপতি অবস্থান করছে। সুতরাং মন কখনো কখনো চঞ্চল হয়ে ওঠা, অস্থির হয়ে ওঠা, এই জিনিসটাও কিন্তু থাকতে পারে। তারপর দেখুন আপনার শিক্ষার ক্ষেত্রে যদি দেখি, আপনার পঞ্চমপতি কোথায় চলে গেল? পঞ্চমপতি শুক্র চলে গেল ষষ্ঠ ঘরে বুধের রাশিতে। এই যে পঞ্চমপতির ষষ্ঠে আগমন সঙ্গে কিন্তু মনে রাখবেন আপনার দ্বাদশপতিও থাকছে। আপনার দ্বাদশপতি এবং তৃতীয়পতি সহাবস্থান করছে আপনার পঞ্চমপতির সঙ্গে। কোথায়? ষষ্ঠ স্থানে। এখানে বসে একদম ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে আপনার কোথায়? দ্বাদশ স্থানে। সেই সব শিক্ষার্থীদের জন্য আমি বলবো বিশেষভাবে শুভ, যারা বিদেশে পড়াশোনার জন্য, হায়ার স্টাডির জন্য যেতে চাইছেন, তাদের জন্য এখন কিন্তু খুব ভালো সময়। এই সময় আপনি কিন্তু সুযোগ পাবেন বা সুযোগের সম্ভাবনা থাকছে। অথবা বিদেশে অলরেডি প্রতিষ্ঠিত কিংবা বিদেশে পড়াশোনা আপনারা করছেন, তাদের ক্ষেত্রে শিক্ষার জন্য বিশেষ ভালো। দ্বাদশ ঘর বিদেশকে বোঝায়, মানে আপনার জন্মস্থানের বাইরে যদি আপনি পড়াশোনা করেন, সেই শিক্ষার্থীদের জন্য বিশেষ শুভ। ষষ্ঠ স্থানে পঞ্চম ঘর, পঞ্চমপতি ষষ্ঠ স্থানে আসার ফলে কিছু কিছু সমস্যা যে আসবে না, বা মনোসংযোগের অভাব, বা কিছু কিছু সমস্যা যে একবারে ক্রিয়েট হবে না, তা কিন্তু নয়। কারণ রাহু কিন্তু আপনার আপনার এই পঞ্চমপতি শুক্রকে দৃষ্টি দিচ্ছে আপনার দ্বিতীয় বসে। সেই ক্ষেত্রে কখনো কখনো একটা ভালো লাগছে না বা মন চঞ্চল অস্থির, এই রাহু কিন্তু অনেক সময় আমাদেরকে কি করে একটু অমনোযোগী করে, বা মানে মনোসংযোগের অভাব ঘটায়। এই ধরনের কিন্তু জিনিসের জন্য
রাহু গ্রহকে বিশেষভাবে দায়ী করা হয়ে থাকে। রাহু কিন্তু তাই এখানে কিন্তু মনে রাখবেন শুক্রকে দৃষ্টি দিচ্ছে, যদিও বৃহস্পতিও বসে আছে, সেক্ষেত্রে বলবো অনেকটাই ভালো এই অবস্থান। বৃহস্পতির অবস্থান ষষ্ঠে এবং অবস্থানের ফলে অনেকটা আপনার ক্ষেত্রে কিন্তু নেগেটিভিটিটা মাইনাস হবে, অনেকটাই কমে মানে মিনিমাম হবে, সেটাই আশা করা যায়। আর পরিবর্তন, হয়তো আপনি এক জায়গায় কোচিং নিচ্ছেন, হঠাৎ মনে হচ্ছে এইখানে চেঞ্জ করতে হবে, টিচার চেঞ্জ করলেন, কোচিং সেন্টার চেঞ্জ করা, স্ট্রিম চেঞ্জ করা, এই ধরনের কিছু চেঞ্জ এই সময় আসতে পারে, কারণ দ্বাদশকে কিন্তু দৃষ্টি দিচ্ছে। তারপরে যদি দেখি প্রেমের ব্যাপারটা, প্রেমের ক্ষেত্রে বলবো পঞ্চমপতি আপনার ষষ্ঠ ঘরে থাকছে কবে, 21 আগস্ট অবধি। 21 আগস্ট অবধি প্রেমের জায়গায় একটু সমস্যা থাকছে, কারণ বৃহস্পতি শুক্র দ্বাদশপতিও আপনার সহাবস্থান করছে পঞ্চম স্থানে, আমরা পঞ্চম ঘর প্রেমের স্থানও, সেক্ষেত্রে শুক্র বৃহস্পতির সহাবস্থান আপনার প্রেমের স্থানে কিন্তু কিছু কিছু নেগেটিভিটি সৃষ্টি করতে পারে। এখানে পঞ্চমপতি কিন্তু ষষ্ঠ স্থানে চলে এসছে, সরি প্রেমের অধিপতি বলতে চাইছি, প্রেমের অধিপতি যেহেতু ষষ্ঠ স্থানে এসছে, প্রেমের মানুষের সঙ্গে যার সঙ্গে আপনি রিলেশনশিপে আছেন কিছু কিছু সমস্যা আসতে পারে, কিন্তু সেই কিছু কিছুটা যেন কিছু বড় আকারের রূপ ধারণ না করে সেদিকে কিন্তু খেয়াল অবশ্যই রাখতে হবে। তবে 21 আগস্টের পর যখন শুক্র ষষ্ঠ ঘর থেকে সপ্তমে চলে আসবে, তখন কিন্তু আবার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে, মনোমালিন্য যা হয়েছিল সেটা দূরীভূত হবে বলে আশা করা যায়। যখন আপনার পঞ্চমপতি সপ্তমে প্রবেশ করবে, শুক্র প্রবেশ করছে কবে, এটা 21 আগস্টের পর, সেই সময় কিন্তু অনেকটাই আপনি প্রেমের ক্ষেত্রে বেটার কিছু একটা হবে, যে ঝগড়া ঝামেলা কিছু হচ্ছিল সেগুলোতে কিন্তু অনেকটাই কমে আশা করা যায়। এখানে বসে দেখুন শুক্র কিন্তু আপনার দ্বাদশ ঘরে দৃষ্টি দিচ্ছে, সুতরাং দ্বাদশ ঘরকে আমাদের জ্যোতিষশাস্ত্রে নেগেটিভ ঘর হিসেবে বিবেচনা করা হয়। আইসোলেশন, জেল, সেপারেশন ইত্যাদি ইত্যাদি বোঝায় ষষ্ঠ ঘর এবং দ্বাদশ ঘর। সেহেতু এই দ্বাদশে দৃষ্টি দেওয়ার ফলে একটু তো সমস্যার সৃষ্টি হবে লাভ লাইফে, তবে আপনাকেও কিন্তু একটু সাবধান থাকতেই হবে। তবে মাস যত শেষের দিকে যাবে, লাস্টের 2 উইক অর্থাৎ 21 আগস্টের পর থেকে দেখবেন সমস্যা অনেকটা কমছে। তারপর যদি দেখি সন্তানের জন্য উদ্বিগ্নতা, অ্যাংজাইটি ও কিন্তু কাজ করবে, টেনশন কাজ করবে, বিশেষভাবে ওই 21 আগস্টের আগ অবধি সন্তানকে নিয়েও একটু ঝুট ঝামেলা, কথা না শোনা, এই ধরনের ব্যাপারটা কিন্তু থাকবে, কারণ সেই পঞ্চম ঘর কিন্তু সন্তানকেও বোঝায়। শুক্র এখানে বৃহস্পতি যেহেতু যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে সন্তানের মধ্যে কিন্তু আপনি জ্ঞান, বুদ্ধি এগুলো লক্ষ্য করবেন। সে একদিকে আপনার অবাধ্যতাও কিছু করবে, সঙ্গে সঙ্গে তার মধ্যে কিন্তু একটা জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ, ইচ্ছা, আকাঙ্ক্ষা সেই জিনিসটাও থাকবে। তারপর যদি দেখি আপনার মেরিড লাইফ, দেখুন মেরিড লাইফ রবি আপনার সপ্তম স্থানে বসে আছে, চন্দ্র আপনার সপ্তম স্থানের অধিপতি, অর্থাৎ আপনার যিনি স্পাউস বা পার্টনার তিনি কিন্তু অতি কি বলবো একটু ইমোশনাল প্রকৃতির, আবার কখনো তিনি কিন্তু চন্দ্রকে যদি 16 কলা বা 64 কলা, অনেক কিছু তার ছলা কলা বা তার মধ্যে কিন্তু আছে, আবার কখনো তার মুড সুইং করে, আপনি ধরতেই পারবেন না যে এখনও যে একদম মুড অফ একটু পরে একদম ঠিকঠাক, আর কখনোই একদম ঠিকঠাক কোনো কারণ ছাড়াই কেন মুড অফ, কারণ সপ্তম ঘর আপনার কিন্তু জলতত্ত্বের রাশি, আর জল কিন্তু এক জায়গায় স্থির থাকে না, এবং চন্দ্র মনের কারক, সুতরাং মন যেমন চঞ্চল, আপনার যে পার্টনার আপনার সঙ্গে কিন্তু সবসময় বৈচারিক মতবাদ তার সঙ্গে থাকবেই, কারণ আপনি শনি, সে চন্দ্র, আর শনি চন্দ্রের মধ্যে একটা কন্ট্রাডিকশন, মানে কিন্তু অবশ্যম্ভাবী, এটা তারা কিন্তু নৈসর্গিক মানে এনিমি প্ল্যানেট, একে অপরের
শত্রু গ্রহ সেহেতু আপনাদের মধ্যে একটা বৈচারিক মতবাদ কিন্তু বিচারগত পার্থক্য অবশ্যই থাকবে। এই মাসে রবি যেহেতু প্রথম 16 দিন আগস্ট মাসে সপ্তম স্থানে থাকছে এবং আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে, সেহেতু দুজনের মধ্যে মানসিকতার একটা সামঞ্জস্য অবশ্যই বজায় থাকবে। তথাপি ওনার মধ্যে কিন্তু ইগো, একটা অহংকার, এই ধরনের জিনিসও কাজ করবে, কারণ রবি থাকছে আপনার এই ঘরে। সঙ্গে বুধ ষষ্ঠে সেও সপ্তম স্থানে থাকছে। সুতরাং মেরিড লাইফ আমি বলবো 60% মতো ঠিকঠাক। আবার রবি যখন বেরিয়ে যাবে, অষ্টম স্থানে চলে আসবে, সেই সময় বলবো অনেকটাই ভালো। কারণ রবি কিন্তু আপনার অষ্টমপতি হয়ে সে সপ্তমে গেছে, এদিকে আবার ষষ্ঠপতি সেও কিন্তু আবার সপ্তমে গেছে। সুতরাং মেরিড লাইফ নিয়ে একটু আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য এবং বৈচারিক মতভেদ ইত্যাদির মতো ব্যাপারগুলো, তারপরে কোনো মেজর ইস্যু যেন সৃষ্টি না হয়, ছোটোখাটো ব্যাপারকে বড় হতে দেবেন না। এই মেরিড লাইফের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু সাবধানতা অবলম্বন করবেন। তবে রবি যখন বেরিয়ে যাবে আপনার সপ্তম ঘর থেকে সক্ষেত্রে চলে আসবে 26 আগস্ট, তারপর কিন্তু অনেকটাই ভালো। তবে 26 আগস্টের পর অষ্টম ঘরে অষ্টমপতির অবস্থান, আপনি যদি রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করেন সেক্ষেত্রে ভালো। সেক্ষেত্রে আপনি যদি সায়েন্টিস্ট হন, কোনো অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত কেউ হন, কোনো গবেষণা বা কোনো গোয়েন্দা সংস্থার অফিসার বা অধিকর্তা বা গোয়েন্দা সঙ্গে যুক্ত সিআইডি সিবিআই ইত্যাদির সঙ্গে যুক্ত হন, আপনি সরকারি স্বীকৃতি কিংবা সরকারি পুরস্কার এই সময় পেতে পারেন। দেখুন অষ্টমপতি অষ্টম স্থানে স্বগৃহস্থ, সেই জন্য এটা যুক্তি হিসেবে কিন্তু এইটাকে বলা যাচ্ছে, কারণ আপনার অষ্টমপতি অষ্টম ঘরে নিজের ঘরে বসে ঢুকছে 16 আগস্টের পর। তবে আপনার শ্বশুরবাড়ির মান সম্মান বৃদ্ধিও হতে পারে কবে? 16 আগস্টের পর। আপনার বাবার শরীর স্বাস্থ্যের কিন্তু একটু খেয়াল রাখবেন, বিশেষ করে আগস্টের শুধু আগস্ট নয়, গোটা আগস্ট মাসটায় আপনার বাবার সঙ্গে বন্ডিং ঠিক রাখা এবং বাবার শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা কিন্তু কর্তব্য। কারণ রবি কিন্তু কখন আপনার সপ্তমে থাকছে প্রথম 16 দিন, তারপর নিজের ঘরে আসছে। রবি কিন্তু আমাদের ফাদারকেও বোঝায়, সুতরাং বাবা শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল করবেন। কেতু আপনার অষ্টম স্থানে, রবি কেতু এখানে থাকছে। কেতু গবেষণার কারক গ্রহ, গুপ্ত বিদ্যার কারক গ্রহ, তন্ত্র মন্ত্র সাধনার কারক গ্রহ। সেই ক্ষেত্রে বলবো এই সময়টা, এই আগস্ট মাস দ্বারা এইসব ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন, এইসব ফিল্ডের বা এইসব কাজকর্মে যারা আগ্রহী, এইসব পড়াশোনা বা গবেষণার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে বলবো ভীষণ ভালো। আমি আদার্সের কথা কিন্তু বলছি না। তারপরে দেখুন মঙ্গল বসে আছে কোথায়? আপনার ভাগ্যস্থানে। একাদশপতি ভাগ্যস্থানে বসার পরে, এবং সে আপনার চতুর্থপতি একাদশ স্থানে বসার পরে বলবো এই যে কেন্দ্রে বসে গেল, কেন্দ্রের রাশি, কেন্দ্রের অবস্থান, এটা কিন্তু অত্যন্ত শুভ। আরেকটা কথা, কেন্দ্রে কিন্তু সমস্ত গ্রহই শুভ ফল প্রদান করে। এই দেখুন রবি এখানে সপ্তম স্থানে কেন্দ্রে বসেছে, সুতরাং অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনাকে কিন্তু দেবে। এখানে সুখেশ মানে ভাগ্যস্থানে বসার ফলে ভাগ্য আপনাকে অনেক ক্ষেত্রেই কিন্তু সহায়তা করবে, সেটাই কিন্তু আশা করা যায়। কারণ এখানে বসে সে কিন্তু দেখছে কোথায়? আপনার রাশির অধিপতিকেও, অবশ্যই মঙ্গল শনিও কিন্তু মঙ্গলকে দেখছে। সুতরাং শনি মঙ্গল এই দৃষ্টি বিনিময়ও কিন্তু আপনার বিভিন্ন আপনার ব্যক্তিত্বের প্রকাশ, আপনার আত্মবিশ্বাসকে বৃদ্ধি পাবে। কারণ শনি আপনার লগ্নপতি এবং মঙ্গল আপনার চতুর্থপতি। বিভিন্ন ধরনের অ্যাসেট, বাড়ি গাড়ি, সুখ এই সময় কিন্তু আপনার কোনো না কোনো কারণে কোনো কানেকশন দেখাচ্ছে বৃদ্ধি পাওয়ার। কারণ মঙ্গল এখানে আপনার চতুর্থপতিও, সঙ্গে সঙ্গে একাদশপতিও, কামনাপূর্তি গ্রহ, অর্থাৎ লাভেশ, আকাঙ্ক্ষাপূর্তি, লাভ, আয়, ইনকাম, সেও কিন্তু মঙ্গল। সুতরাং এই কানেকশন বলবো অত্যন্ত ভালো। আবার দেখুন মঙ্গলের যে দৃষ্টি, সে কিন্তু আবার আপনার 1 2 3 4 চতুর্থ ঘরে
চতুর্থ দৃষ্টি দিচ্ছে দ্বাদশভাবে। এই দৃষ্টি কিন্তু আবার বলবো দ্বাদশভাবে দৃষ্টি দেওয়ার ফলে কিছু কিছু ক্ষেত্রে একটু রাস্তাঘাটে চলাফেরা, শারীরিক সুস্থতার দিকে কিন্তু খেয়াল রাখবেন। কারণ দ্বাদশ ঘরে দৃষ্টি দেওয়ার ফলে অনেক সময় ধরুন বারবার মানে ডাক্তার বাড়ি আসা যাওয়া এই ধরনের সমস্যাগুলো কিন্তু সৃষ্টি করে। মঙ্গল আর নিজের রাশিকে চতুর্থ ঘরকেও কিন্তু অষ্টম দৃষ্টি দিচ্ছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং বিভিন্ন দিক থেকে সুখ এই সময়টা আপনি পাবেন। মেরিড লাইফ যতটা খারাপ বলেছিলাম কিন্তু ততটা নেগেটিভ হবে না, কারণ এখানে কিন্তু ভাগ্য আপনাকে সাপোর্ট করবে। মঙ্গল কিন্তু আপনাকে পূর্ণ সাপোর্ট দিচ্ছে। তারপর যদি দেখি আপনার কর্মের জায়গা, শুক্র কোথায় বসেছে? আপনার ষষ্ঠ ঘরে, দশমপতির ষষ্ঠে অবস্থান। এই অবস্থা এবং বসে সে দেখুন দশম আপনার দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। কাজের কর্মের জায়গায় বলবো এই মাস খুব একটা যে কমফোর্টেবল অবস্থায় আপনি থাকবেন সেটা কিন্তু নয়। কিছু কিছু সমস্যা আপনার এই সময় আসলেও আসতে পারে, কারণ শুক্র আপনার পঞ্চমপতি এবং দশমপতি ষষ্ঠ স্থানে অবস্থান করার ফলে কিছু কিছু সমস্যা আপনার কর্মস্থলে, কাজের ক্ষেত্রে, চাকরির উন্নতি করতে চাইছেন, আপনি প্রমোশন চাইছেন, বা আপনার অথরিটির সঙ্গে কোনো কারণে মনোমালিন্য, একটু মানে একটু কেওয়াস, একটু ঝামেলা, একটু এই ভাইবসটা কিন্তু এটা কিন্তু সৃষ্টি হতে হবে, দেখা যাচ্ছে। কারণ চলে গেছে কিন্তু দুস্থান অর্থাৎ ষষ্ঠ স্থান কিন্তু রাগ, মানে আমরা জানি রোগ, রিপু, ঋণ, শত্রুতা। সুতরাং অফিস পলিটিক্স ইত্যাদি ইত্যাদি কিন্তু কিছু হলেও হতে পারে, তবে সেটা খুব একটা যে মেজর কিছু হবে সেটাও কিন্তু নয়, কারণ ভাগ্য আপনাকে কিন্তু পুরো মাত্রায় সাপোর্ট দিচ্ছে। আপনার চতুর্থপতি এবং আপনার একাদশপতি আপনাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে, কারণ সে চলে গেছে আপনার কোথায়? আপনার ভাগ্যস্থানে। এবং ভাগ্যবতী সেও কিন্তু চলে গেছে কোথায়? সপ্তমে। এই সপ্তমে কেন্দ্রস্থল বলা হয়, সেইখানে কোনো গ্রহই নেগেটিভ রেজাল্ট দেয় না। সুতরাং যদি টোটাল আমরা বিচার করি বলবো 70 থেকে 80% এই আগস্ট মাস আপনার পরে থাকবে। তবে কিছু কিছু কর্মস্থল এবং মেরিড লাইফটা একটু সমস্যা থাকবে। যদি বার্থ চার্টে আপনার শনি স্ট্রং থাকে সেক্ষেত্রে শারীরিক সেরকম সমস্যা নেই, তবে কিছু কিছু শারীরিক হেলথ ইস্যু, যেমন বললাম আমি যে অয়েলি খাবার, মানে আনহেলদি ফুড হ্যাবিট একটু চেঞ্জ করবেন, ফাস্ট ফুড একটু এড়িয়ে চলবেন, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। উপায় হিসাবে অবশ্যই বলবো শুক্রের বীজমন্ত্র আপনি জপ করুন। আপনি শনির জাতক বা জাতিকা, আপনি কিন্তু হনুমান চল্লিশা, শনি চল্লিশা অবশ্যই পাঠ করবেন। শনিবার কোনো দেবালয়ে স্বস্তিক বা সোমবার, শুক্রবার এই 3টি বার যদি দেবালয়ে, শিবালয়ে গিয়ে স্বামী স্ত্রী একসঙ্গে একটু সময় কাটাতে পারেন, মেডিটেশন, ধ্যান একটু মাথা ঠেকাতে পারেন, সেটাও কিন্তু অত্যন্ত ব্লেসিংস হবে আপনার জীবনে। একটা মোস্ট পাওয়ারফুল রেমেডি কিন্তু মানে হবে যদি আপনি এরকমটা করতে পারেন। আর রবি, সূর্য প্রণাম অবশ্যই করবেন। রবি কে স্ট্রং করার জন্য, রবি যদিও অষ্টমপতি আপনার অষ্টমেই আছে, খুব একটা খারাপ নয়। এখানে আপনার আরেকটা জিনিস, আপনার দ্বিতীয় কিন্তু রাহু, এই দ্বিতীয় রাহুর অবস্থানের কারণে আপনার পরিবারের সঙ্গে ছোটোখাটো কেওয়াস ইত্যাদি ইত্যাদি হতে পারে। তবে অর্থাগমের দিক দিয়ে খুব একটা খারাপ আমি বলবো না। দ্বিতীয় রাহু, এই কুম্ভ রাশির রাহু মানুষকে নেগেটিভ রেজাল্ট দেয় না, তথাপি আপনার বাক সংযম ভীষণ দরকার। আর এবং রাহু আমাদের ফুড হ্যাবিট, দ্বিতীয় ঘর আমাদের ফুড হ্যাবিট, এখানে দ্বিতীয় রাহু আপনার ফুড হ্যাবিটের মধ্যে যেন সাত্ত্বিক জিনিস বেশি বেশি করে অ্যাড করবেন। অর্থাৎ যা বলতে চাইছি যে আমিষ আহার খুব বেশি এই মাসটায় আপনি কিন্তু, শুধু এই মাসটা নয়, রাহু প্রায় 1 বছরেরও বেশি সময় আপনার এখানেই অবস্থান করবে, সেই সময় আপনার ফুড হ্যাবিটের প্রতি একটু বিশেষ খেয়াল আপনি কিন্তু দেবেন।
রাহুর বীজমন্ত্র, শনির বীজমন্ত্র এবং সোমবার শিবের অভিষেক করুন, অত্যন্ত শুভ। গুরু পূজা, গুরু ধ্যান আপনার জন্য আশীর্বাদ হয়ে আসবে। এই উপায়গুলো করুন। আর শনিবার যদি সম্ভব হয় কাক, পায়রা, পাখি ইত্যাদিকে একটু ফিডিং করান, সেটাও কিন্তু অত্যন্ত পাওয়ারফুল রেমেডিস। যারা ঝাড় দেয়, ঝাড়ুদার আছেন, তাদেরকে যদি শনি মঙ্গলবার করে আপনি কিছু দিতে পারেন, ভালোবেসে দিয়ে দেবেন। সেটা আমি দিলাম, তাকে কৃপা করলাম, দয়া করলাম নয়, তাকে তার সঙ্গে একটু ভালো করে কথা বলে তারপর তাকে আপনি কিছু ডোনেট করলেন তার প্রয়োজন মতো, যেটা তার সত্যি করেই কাজে আসবে। এমন কিছু দেবেন না যা তার জন্য মানে অহিতকর হতে পারে। সেরকম কিছু যদি আপনি তাদেরকে সাপোর্ট তাদের ছেলে মেয়েদেরকে যদি একটু আপনি এডুকেশনের জন্য খরচ দেওয়া ইত্যাদি ইত্যাদি এই ধরনের সাপোর্ট করতে পারে, তাহলে কিন্তু আপনার রাশির অধিপতি আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার সার্বিক ভাগ্যোদয় ঘটবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি অনলাইন প্রেডিকশনস করি, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্স এবং আমার চ্যানেলের নিচে কিন্তু একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আমার বামনির চরণে, আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে আলোচনা এখানে শেষ করছি। আর ঈশ্বরের কাছে অবশ্যই আমার প্রার্থনা রইল, শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস, তার কাছেও আমার প্রার্থনা রইল, আমার গুরুর কাছেও আমার প্রার্থনা রইল আমার কুম্ভ রাশির বন্ধুদের জীবনে সমস্ত নেগেটিভিটি যেন কেটে যায়, সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি, শান্তি সব কিছুতে ভরে উঠুক আপনার জীবনের সব কিছু নেগেটিভিটি কেটে যাক। সবাইকে নিয়ে ভালো থাকুন, আপনার প্রতিবেশী, আপনার গাছপালা, আপনার বাগান, আপনার পোষ্য টিনকে নিয়ে, আপনার কর্মস্থল, সবাইকে নিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধিতে, আনন্দে দিন কাটান। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনার অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য আমার আন্তরিক ধন্যবাদ। জয়তু বামনী।